এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। এটা হসপিটাল তামিম। বেড ফাঁকা আছে পরি। একেবারে চুপ হয়ে যায় সুফা। তামিমকে ঘাটানো মানে ইজ্জতের ফালুদা করে ফেলা। হসপিটালে যে উল্টোপাল্টা কিছু করে বসবে তামিম, সেটা তার হাব ভাব দেখলেই বোঝা যায়। তামিম সুফার মুখ বরাবর নিজের মুখ আনতেই তাদের কানে পরিচিত কণ্ঠ ভেসে আসে। বাজান। আয়শা বেগমের ডাক শুনে তামিম সুফা যে যার মতো আলাদা হয়ে দাঁড়িয়ে থাকে। তামিম সুফার কোমর ধরে তাকে নিচে নামায় আর চুল ঠিক করে দেয়। আমি ঠিক করছি। সেমরি, রোমান্সের ফালুদা করিস না। সুফা আর কি বলবে? তামিম সরকার যে এত ঠুটকাটা সেটা তাকে দেখলে কেউ বলতে পারবে না। সুফা ভেবেছিল তাই। আয়শা বেগম তাদের কাছে চলে আসে, সাথে তানভীর সরকারও। জি আম্মা। আমি এখানে শোভার কাছে আছি, তুমি আর কর্তা বাড়িতে যাও। তামিম এবং তানভীর যে যার মুখের দিকে তাকায়। গিন্নি, আপনি আর শুভবা বাড়ি যান, আমরা দুই বাপ বেটা আছি। আমি থাকি আম্মা, কোনো সমস্যা নেই। আপনি আর আব্বাজান বাড়ি যান। আয়শা বেগম বাপ বেটার দিকে একটু রাগী চোখে তাকায়। মানতাসি আমরা সুন্দরী, তাই বলে 24 ঘন্টা আঁচল ধরে থাকতে হবে? কিন্তু গিন্নি। কর্তা। জি যাচ্ছি। আয়শা বেগম রীতিমতো জোর করে থেকে যায়। তামিমও থেকে যায়। শুধু তানভীর সরকার বাড়ি চলে যায়। প্রধানমন্ত্রী কোনো হসপিটালে আসবে, তাও এত কম প্রোটেকশন নিয়ে, হাতে করে তার রিস্ক বেড়ে যায়। তামিম জোর করে ঠেলে তানভীর সরকারকে বাড়ি পাঠায়। তানভীর সরকার যাওয়ার আগে সোফাকে অনেক সাহস দিয়ে যায়, একদম নিজের বাবার মতো। তামিম তার বাবাকে নিয়ে গাড়ি অবধি দিয়ে আসে, সাথে তার পঞ্চপাণ্ডবও ছিল। সাকিব, তোর টি শার্ট খোল। সাকিব একটু ভোলা ভালার মতো হয়ে তাকায় তামিমের দিকে। শেষমেশ তামিম সাকিবের ইজ্জতে হাত দিল। জলদি খোল বেটা, আমার বউ বকে খালি গায়ে দেখলে। সাকিব তাড়াতাড়ি খুলে দেয়, আর শুধু একটা গেঞ্জি পরে থাকে। ভাই, তামিম সরকারও বইয়ের ভয় পায়। তামিম নিঃশ্বাস ফেলে উপরে তাকায়। আমার ঘরে আমি মেম্বার, আমার বউ চেয়ারম্যান। তামিম চুপচাপ উপরে উঠে যায়, আর বাকিরা তামিমের কথা শুনে চুপসে যায়। আল্লাহ, বাইসাইলে এই জন্মে আমি বিয়া করব। কি সুন্দর মায়া রে সাকিব। কই কই। বাকি চারজন সাকিবের গায়ে থুতু ফেলে। হালাই না কি বিয়া করতো না, মায়া দেখলেই পাগলা কুত্তা হয়ে যায়। সুভা তার ভাইয়ের পাশে বসে থাকে চুপচাপ। আয়শা বেগম লেডি ডাক্তারের কাছে যায়। সুভা একা চুপচাপ তার ভাইয়ের কাছে বসে থাকে। এখন সে অনেকটাই স্টেবল, কিন্তু মুভমেন্ট নেই। সুভা তার ভাইয়ের ক্যানোলা যুক্ত হাতে হাত রাখে। আপন বলতে তুই ছাড়া আর কেউ নেই ভাই, তুইও কি ছেড়ে চলে যাবি? সুভা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার অবচেতন অবস্থায় পড়ে থাকা ভাইয়ের দিকে। চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ে। শব্দ করে কাঁদলে তো ভাইয়ের কষ্ট হবে, তাই সুভা চুপচাপ শব্দহীন ভাবে কেঁদে চলেছে। তখনই সুভার অনুভব করে তার মাথায় কেউ আদরে হাত রেখেছে। সে টলমল পানি নিয়ে তাকায় সেদিকে। সিংহের বউ যদি বিলাইয়ের মতো হয় তাহলে তো মুশকিল হয়ে যাবে সকাল। সুভা কিছু না বলে শুধু তামিমের দিকে তাকিয়ে থাকে। তামিম সুভার হাত ধরে তাকে নিয়ে হাঁটতে থাকে। গন্তব্য কোথায় জানা নেই, কিন্তু আজকে তামিম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে গেলেও সুভা কিছু বলবে না। লিফটে উঠে একদম 14 তলায় বাটনে ক্লিক করে তামিম, মানে একদম শেষের রুফটাই। সুভাও কিছু না বলে চুপচাপ যেতে থাকে তামিমের সাথে। সারা সময় দুজনের কেউ কোনো কথা বলে না, হাতও ছাড়ে না। ছাদের দরজায় দাঁড়িয়ে সুভার চোখে হাত দেয় তামিম। তারপর তামিম সুভার পেছনে দাঁড়িয়ে পড়ে, আর ধীরে ধীরে তাকে নিয়ে ছাদের মধ্যে সোজা দাঁড়ায়। কান থেকে চুল সরিয়ে নিজের মুখ সুভার কান বরাবর নিয়ে যায় তামিম। আজকে চাঁদকে তার লেভেল দেখাতে এসেছি। আমার ব্যক্তিগত চাঁদের কাছে তার রূপ কিছুই নয়। তামিম সুভার চোখ ছেড়ে দিয়ে হাত দিয়ে আকাশে ইশারা করে। সুভার মন জুড়িয়ে যায় সামনে তাকাতে। মনে হচ্ছে চাঁদটি তাদের খুব নিকটে, হাত দিলেই ধরা যাবে তাকে। সুভা অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে চাঁদের দিকে। চাঁদ বরাবরই সুভার পছন্দের তালিকায় আছে, কিন্তু সরাসরি কখনো এত স্পষ্ট ভাবে চাঁদ দেখা হয়নি তার। কি চাঁদ? হিংসা হয় নাকি আমার ব্যক্তিগত চাঁদ?
তোমার থেকেও সুন্দর। তামিম চাঁদকে উদ্দেশ্য করে কথাগুলো বলতে থাকে আর সুভার মনে শিহরণ জেগে ওঠে। তামিম যে একজন খাঁটি প্রেমিক পুরুষ তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই সুভার। আধার কালো রাত, ঠান্ডা বাতাস, তার উপরে চাঁদ, পুরোটা যেন কোনো রোমান্টিক দৃশ্যের শুটিংয়ের অংশ। আজকে তামিমকে নিজের খুব আপন বলে মনে হচ্ছে তার। সুভা তামিমের দিকে ফিরে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার দিকে। তামিমও সুভার দিকে তাকিয়ে থাকে। শুধু তাদের নিঃশ্বাসের আওয়াজ ছাড়া আর তেমন কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না আজকে। তামিম, জি পরি। আপনাকে একটু জড়িয়ে ধরি। হ্যাঁ। থ্যাংক ইউ। সুভার হঠাৎ আক্রমণে তামিম বোকা বনে যায়। সুভা তামিমের স্টাইলে তাকে পারমিশন নিয়ে জড়িয়ে ধরে, অথচ তামিম পারমিশন কখন দিল বুঝলো না। সুভা খুব শক্ত করে তামিমকে জড়িয়ে ধরে, এতটাই শক্ত করে ধরে যে তামিম রীতিমতো বোকা বনে যায়। তার পরি তাকে নিচ থেকে জড়িয়ে ধরেছে, তাও তার স্টাইলে, পারমিশন নিয়ে। তামিমের শরীরের অনুভূতিগুলো আবার মাথা চাড়া দিয়ে ওঠে। তুমি কি নেশা করছো বউ? তামিমের নেশায় ধরেছে আমাকে। সুভার এমন আবেগ ভর্তি কথায় তামিমও আর নিজের মধ্যে থাকে না। তামিমও খুব শক্ত করে জড়িয়ে ধরে সুভাকে। তামিমের হাত সুভার শরীরে বিচরণ হওয়া শুরু করতে করতে থেমে যায়। যা করছো ভেবে করছো তো পরি? ভালোবাসা ভেবে চিনতে হয় না তামিম। বুঝো কিন্তু আমি সিরিয়াস হলে আর সারা জীবন মুক্তি পাবা না। সুভা তামিমকে ছেড়ে দিয়ে তার টি শার্টের ভেতরে ঢুকে পড়ে আর তামিমের বুক বরাবর কিস করে। তামিম চোখ বন্ধ করে ফেলে। তোমার আর নিস্তার নেই পরি, 8 সেকেন্ডও সময় পাবা না আর। তামিম সুভাকে নিজের টি শার্ট থেকে বের করে কুলে তুলে নেয়। সুভাও নিজের পা দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে তামিমের কোমর। প্রতি রাতে কাদার জন্য রেডি হয়ে যাও পরি। তামিমের এখনো বিশ্বাস হচ্ছে না সুভা নিজ থেকে তার এত কাছে এসেছে। যাকে পাওয়ার জন্য তামিম এত কিছু করলো সে নিজ থেকে ধরা দিচ্ছে, কোনা জোড়াজুড়ি ছাড়াই। তামিম যেন সুভার চোখে হারিয়ে যাচ্ছে। আজকে সুভার চোখে তীব্র বাসনা দেখতে পাচ্ছে তামিম। সুভা কোনো কথা না বলে তামিমের ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দেয়, খুব শক্ত করে তামিমের গলা ধরে। সুভাকে এত উন্মাদ হতে দেখে তামিমও মুডে চলে আসে। সেও সুভার সাথে উষ্ঠা ধরে লড়াইয়ে নেমে পড়ে। সুভার ওজন কম হওয়ায় তাকে কোলে নিয়ে থাকতে কোনো সমস্যাই হয়নি তামিমের, বরং আরও ভালোই হয়েছে। তামিম পুরোপুরি মত্ত থাকে সুভার মাঝে। সুভার হাত ও তামিমের শরীরে বিচরণ হতে থাকে। একজন আরেকজনের সাথে এতটাই মিশেছিল যে অন্ধকারে কেউ বলবে না তারা দুজন এখানে। হঠাৎ কয়েকটা পায়ের কদম তাদের দিকে এগিয়ে আসতেই দুজনের ধ্যান ফিরে আসে। হসপিটালের ছাদে তারা যে অঘটন ঘটাতে যাচ্ছিল সেদিকে কোনো ধ্যানই ছিল না তাদের। তামিম সুভাকে কোল থেকে নামিয়ে তার ড্রেস ঠিক করতে থাকে। সুভাও তামিমের টি শার্ট ঠিক করে দেয়। বাকিটা বাড়ি যে। সুভা রীতিমতো তামিমকে ধাক্কা দিয়ে সরিয়ে নিচে নামতে থাকে। আমার মন তো ফেরত দিয়ে যাচ্ছে এমনি। তামিম হাসতে থাকে সুভার লজ্জা পাওয়া দেখে। সে যে এতক্ষণ নিজের মধ্যে ছিল না তা সুভাকে দেখলেই বোঝা যায়। সুভা যেতে তামিমের পঞ্চপাণ্ডবে সে হাজির হয়। পথে সুভার সাথে তাদের দেখা হলেও সবাই মাথা নিচু করে ফেলে। সুভাও শরমে লাল হয়ে যায়, কোনো রকমে লিফটে উঠে। ভাই আপনি এত ঘামছেন কেন? কি করতেছিলেন? তামিম দরজার দিকে তাকিয়ে খুব নাশাক্ত গলায় বলে, এক্সারসাইজ। তামিম মাহিরের পকেট থেকে তার কালো চশমা বের করে পরে ফেলে আর মুখের ঘাম মুছতে মুছতে যেতে থাকে। এত রাতে ভাই ভাবি ছাদে কিসের ব্যায়াম করতেছিল? পিজিতের ব্যায়াম সাকিব, পিজিতের। পঞ্চপাণ্ডব যে যার মতো লজ্জায় পড়ে যায়। শরম এসব বলতে হয় না শালা। না শুধু করতে হয়। সুভা একাই লিফটে ওঠে। তার ভাইয়ের কেবিন ছিল 3 নং ফ্লোরে আর সে ছিল 14 নং ফ্লোরে। মোটামুটি এত রাতে লিফটে থাকতে ভয় লাগছিল তার। ছোটবেলায় অনেক শুনতো গভীর রাতে আত্মাগুলো হসপিটালের লিফটে উঠে। মনে মনে দুয়া কালাম পড়তে থাকে সুভা। আর যাই হোক, ভূতের সাথে যেন সাক্ষাৎ না হয়। হঠাৎ 12 ফ্লোরে আসতেই লিফট বন্ধ হয়ে যায়। সুভার কলিজার পানি শুকিয়ে যায়। আজকে আর ভূতের সাথে দেখা হওয়া থেকে কেউ তাকে বাঁচাতে পারবে না। ডোর ওপেন হতেই সুভা দেখে তামিম দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তারপর তামিম ভেতরে ঢুকে পড়ে। তামিম ঢুকে একদম ফার্স্ট ফ্লোরের বাটনে ক্লিক করে। এত তাড়াতাড়ি?
নিচে এলেন কিভাবে? তামিম কোনো কথা না বলে সোফার কোমর জাপটে ধরে। তোমার ভালোবাসার পাওয়ার বেবি, বেবি? আমার বেবি, একমাত্র বেবি। আসো পাপ্পা দেই। তামিম, এটা হুশ, রোমান্সে একদম ডিস্টার্ব করবে না, না হলে মেরে নিজের হাতে কবর দিব। থ্রেট দিচ্ছেন? ধরো তাই। ভয় পেলাম না। তামিম হেসে আবার সোফার ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দেয়। সোফাও তামিমের থেকে কম কিসে, সেও তামিমের সাথে মেতে উঠে। হঠাৎ 3 নং ফ্লোরে আসতে লিফট বন্ধ হয়ে যায়। তামিমও সোফাকে ছেড়ে দেয়। সোফাও মনে মনে আফসোস করে তামিম আসার আগে সে যে 3 নং ফ্লোরে ক্লিক করে রেখেছিল সেটা ক্যান্সেল করতে মনেই নেই তার। তামিম কোনো কথা না বলে সোফাকে কোলে তুলে নেয় আর তাকে বলে চুপচাপ থাকতে, কোনো কথা না বলতে। তামিম সোফাকে নিয়ে সোজা তার ভাইয়ের কেবিনে ঢুকে, যেখানে তার আম্মা উপস্থিত ছিল। কি হয়েছে বাপ? শোভা তোর কোলে কেন? আজকেও হার্ট অ্যাটাক করেছে? না আম্মা, পরে যে ব্যথা পাইছে পায়ে, চলেন আপনাদের বাড়ি নিয়ে যাই। কিন্তু ওর ভাইয়ের কাছে? নার্স, ডাক্তার, বডিগার্ড সবাই আছে আম্মা। কাল সকালে দুজন আইসেন। আয়শা বেগম তেমন কিছু চিন্তা না করে রাজি হয়ে যায়। রাত প্রায় 1:20। এখনো অনেক রাত বাকি। সুফার ভাইয়ের অবস্থাও অনেকটাই ভালো। সবাই একসাথে না থেকে বাড়ি যাওয়াই উত্তম। তামিম বডিগার্ড সহ আয়শা বেগমকে পাঠিয়ে দেয় বাড়ির উদ্দেশ্যে, আর সুফাকে নিয়ে খোলা জিপের কাছে যায়। জিপের কাছে যেতেই তামিম দেখে তার পঞ্চপাণ্ডব সেখানে আগে থেকেই বসা, শুধু সামনে তামিমের সিট রয়েছে। ভাই, ভাবি সাহেবের লাইগা গাড়ি আনমু, এখানে সিট তো 5 জনের আমাগো। ওর ব্যক্তিগত সিট আছে। তামিম সুফাকে কোলে নিয়ে সামনের সিটে বসে পড়ে। তামিম সুফাকে নিয়ে বসতে বাকিরা সিটি বাজাতে থাকে। ভীষণ লজ্জা পায় সুফা। তামিমও খুব এনজয় করে বিষয়টি। চুপ কর শালার ভাইরা, আমার বউ শরম পাইতেছে। আজকে একটা বউ নাই দেখা কাউরে কোলে নিবার পারি না। আর আদি একটা মাইয়া পড়াইতে পারে নাই, সে আবার বউ খুদে কর রঙ্গ দেখাবি রে মানিক। উমা, কাল্লা সাকিব আর মানিকের কাণ্ড দেখে সোফাও হেসে ফেলে। ওরা একটু যাওরা, বুঝছো বউ, কিন্তু দিল অনেক ভালো। বললাম না ভাই, তারিফ করলা নাকি অপমান? সাকিবের কথা শুনে তামিম সহ বাকিরা আবার অট্ট হাসিতে ফেটে পড়ে। তাদের সাথে সুভাও তাল মেলাতে থাকে। গাড়ি চলতে চলতে হঠাৎ বন্ধ হয়ে যায়। মাহির নেমে চেক করে গাড়িতে পেট্রোল নেই। ভাই গাড়িতে তোলা শেষ। অশিক্ষিত, ওইটারে পেট্রোল কই? তোর সাউ। ছি, নোংরা ছেলে। তামিমের কোলে যে সুভা বসা, এটা সাকিব আর মাহির ভুলে গেছিল। পরক্ষণে তারা নিজেদের জিপ কাটে। ভাবি সাহেব, কিছু মনে কইরেন না, আমার দানান মানুষ। সুভাও মাথা নাড়িয়ে সম্মতি জানায়। সকলে গাড়ি থেকে নেমে পড়ে, সুভা তামিমও। তারা ফোন দিয়ে নতুন গাড়ির ব্যবস্থা করতে থাকে। আর অন্যদিকে তামিম সুভাকে নিয়ে একটু দূরে দাঁড়ায়। ল্যাম্পপোস্টের আলোতে চারপাশটা মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। আর শ্রীনগর যে একটা উন্নত শহর, সেটা রাতের বেলা বের হলেই বোঝা যায়। রাতের ঠান্ডা আর শ্রীনগরের সাথে দিনের কোলাহলপূর্ণ আর শ্রীনগরের কোনো মিল নেই বললেই চলে। গাড়িটাও এমন জায়গায় দাঁড় করায় চারপাশে খোলা মাঠ, বাঁশঝাড় আর গাছপালায় ভরা। পঞ্চপাণ্ডব সুন্দর মতো তাদের কাজ করতে থাকে, আর তামিম সুভা দূরে দাঁড়িয়ে রাতের প্রকৃতি দেখতে থাকে। আমি তো এখানে বাঁশঝাড় ছাড়া কিছুই দেখতেছি না সুভা। কেন, আপনি কি অন্য কিছু খুঁজছিলেন? আয় বাঁশঝাড়ে যাই। কি? তামিম হঠাৎ করে সুভার হাত ধরে টান দিয়ে বাঁশঝাড়ের দিকে নিয়ে যেতে থাকে। আর অন্যদিকে সুভাও তামিমের হাত ধরে তাকে থামানোর চেষ্টা করে। রীতিমতো একজন আরেকজনের হাত ধরে টানাটানি করতে থাকে। এমন করিস না বনি, আমার তর্স হইতেছে। তাই বলে বাঁশ ঝাড়ে? আরে বেডি, চুপচাপ আয়। আরে, আপনি আমার হাত ছাড়েন ভাই। স্বামী ডাকলে যাইতে হয়। তাই বলে বাঁশ ঝাড়ে? আরে আয় বেডি, কেউ দেখবে না। তামিম সুভার হাত ধরে টানে, অন্যদিকে সুভা তামিমের হাত ধরে টানে। দুজনের মধ্যে রীতিমতো যুদ্ধ হতে থাকে। কিন্তু তামিমের শক্তির কাছে সুভার শক্তি কিছুই না। তাই তামিমের রীতিমতো সুভাকে
টেনে নিয়ে যেতে থাকে। আয় আয়, দেখছোস নি বারবার ভাই ভাবির মাইরা বাস ধারে উতে যাইতাছে। সাকিব খুব জোরে জোরে কথাগুলো বলতে থাকে। যেমনই হোক ভাবিরে বাঁচাইতে হইব, লাগা দৌড় শালারে ভাইরা। পাঁচজনই চোখ বন্ধ করে ঘোড়ার স্পিডে দৌড় লাগায়। আর 3 মিনিটের মাথায় সুভা তামিমের কাছে পৌঁছে গোল হয়ে দাঁড়ায়। তাই আমরা থাকতে আপনি ভাবিরে মাইরা বাস ঝাড়ে চাপা দিতে পারবেন না। হো ভাই, লাগলে আপনারে পায়ের তলায় বোম ফেলবো। তামিম আর সুভা চুপচাপ মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। তারা এই 5 পাগলের কথা শুনে তামিম চুপচাপ দাঁড়িয়ে থাকে। আমি আমার বউরে বাস সাথে পুঁততে যাইতেছিলাম। হো ভাই, আমরা নিজ চোখে দেখছি। কে বলেছে এটা? সাকিব বাহ। তামিম সুভার হাত ছেড়ে দিয়ে আশেপাশে তাকে লাঠি খুঁজতে থাকে। তারপর একটা চিকন কঞ্চি পায়ের তলায় পেয়ে যায়। তামিম সেটা নিয়েই নেয়। ভাই খ্যাপসে পালাই রে শালারে ভাইরা। 5 জন 5 দিকে দৌড় লাগায়। তামিমও লাঠি নিয়ে তাদের তাড়া করতে থাকে। সুভা প্রথমবার তামিম আর তার লোকদের এসব পাগলামি দেখছিল। হাসতে হাসতে সুভার শরীরে কম্পন শুরু হয়ে যায়। সুভাও তামিমের পিছু নেয় তাকে আটকানোর জন্য, কিন্তু তারা 5 জনই তাদের মতো পাগলামো করতে ব্যস্ত। সাকিব আর মাহির সোজা পুকুরে ঝাঁপ দেয়, আর মানিক, রফিক, মফিজ গাছে উঠে পড়ে। তামিম সোজা পুকুরের সামনে দাঁড়িয়ে পড়ে। সুভা চলে আসে সেখানে। ভাই পানি অনেক ঠান্ডা। ও ভাবি, আমাকে বাঁচান। আজকে তো গো সাল তুলে ছাড়বো। ও ভাবি, পানি অনেক ঠান্ডা, আমাকে বাঁচান। সুভা তামিমের হাত ধরে বেচারির মতো তাকিয়ে থাকে। সুভা হাত ধরতেই তামিম বুঝে যায় সে কি বলবে। পানিতে থাকা সাকিব আর মাহির খুব খুশি হয়। ভাবি সব আমাকে বাসায় পড়ে। হো, না হলে অন্ধকারে পাশায় কিছু কামড় দিলে জীবন শেষ। সাকিব আর মাহির খুব আগ্রহ নিয়ে তাকিয়ে থাকে সুভা তামিমের দিকে। ছেড়ে দেন না বেবি। সুভার মুখে বেবি ডাক শুনে একটু হলেও তামিম গলে যায়। বেরি মানুষ নিজের ছলাকলা দিয়ে বাক্যও বশ করে, সে জায়গায় আমি তো নিষ্পাপ মানুষ। সুভা সহ বাকিরা মিটমিট করে হাসতে থাকে। তামিম ইশারা করে সবাইকে সামনে আসতে বলে। সবাই সুন্দর মতো তামিমের সামনে এসে দাঁড়ায়। তারপর একসাথে কান ধরে সরি ভাই বলে। তামিমও আর কিছু বলে না, সুভার হাত ধরে চুপচাপ হাঁটতে থাকে। ততক্ষণে গাড়িগুলো এক এক করে হাজির হয়। কিছু বলবা পড়ি? এইভাবে মনে মনে হাসতেছো যে? আপনি, আমি আর অন্ধকার রাত সারা জীবন এভাবে হাতে হাত ধরে হাঁটলে ভালো হতো না বলেন? তামিম আশেপাশে তাকায়। হ্যাঁ, সামনে ধান ক্ষেতও আছে, সমস্যা নাই। সুভা তামিমের হাতে খুব জোরে চিমটি কাটে, আর তামিম হালকা লাফিয়ে ওঠে। কি সমস্যা বেডি? মাথায় কি সারাদিন এগুলাই চলে? হ্যাঁ, 19-20। তামিম আরো শক্ত করে সুভার কাঁধ ধরে হাঁটা শুরু করে। আমরা কিছু শুনি নাই কইলাম। মাহিরের কথা শুনে সুভা লজ্জায় পড়ে যায়। তারা যে পেছনে পেছনে বডিগার্ডের মতো আসছিল সেদিকে খেয়াল ছিল না তামিম সুভার। এই মাহির। জি ভাই। রাতের বেলা তোরে ড্রেনের পানিতে চুবালে কেমন হয় বলতো? আস্তাগফিরুল্লাহ ভাই, আমি কালা, কানে কম শুনি। সারা জীবন এইভাবেই থাকবি? ও মাহির, বাচ্চা থাকো চিরকাল, ছিঁড়তে দাও অন্যর বার। সাকিবের কথা শুনে সুভা, তামিম আর বাকিরা মোটামুটি শব্দ করে হেসে ওঠে। তামিম সুভাকে নিয়ে গাড়িতে বসে পড়ে, আর বাকিরা অন্য গাড়িতে বসে পড়ে। তামিমও একদম সুভার গা ঘেঁষে বসে। বিন্দু মাত্র জায়গার দূরত্ব নেই তাদের মাঝে। গাড়ির পেছনের লাইট অফ করে দিতে বলে তামিম। তার মোড়ের 12টা বাজে লাইট দেখলে। জামাইয়ের কোলে বসার বয়সে সিটে বসে আছিস, লজ্জা থাকা দরকার সুভা। সুভা খুবই রাগান্বিত দৃষ্টিতে তাকায় তামিমের দিকে। শূন্য পরিমাণের দূরত্বও নেই আমাদের মাঝে তামিম। কিন্তু তুই তো সিটে বসা। সুভা চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস ফেলে। এই লোককে নিয়ে পারা যায় না একদম, এত ধৈর্য এই লোক। সুভা বেশি কথা না বাড়িয়ে তামিমের কুলে উঠে বসে। তামিমও খুব শক্ত করে জড়িয়ে ধরে সুভার কোমর। চুম্মা দে 120টা। 120টা? কেন, কম হয়ে গেল? আচ্ছা, আরো বেশি দেই, সমস্যা নেই, আমার মন বড়। ইউ আর মাই
টুকিও। আস্তাগফিরুল্লাহ, আমি তোমার পুকি হতে যাব কেন সকাল? সুভা খুব শব্দ করে হেসে ওঠে। এটার মানে আপনি ভালো, অনেক সুইট। কি লাভ, এখনো ভার্জিন, তুই আমার সর্বনাশ করতে পারলি না। সুভা কিছু না বলে শুধু তাকিয়ে থাকে তামিমের দিকে, তারপর তামিমের কান বরাবর নিজের মুখ নিয়ে যায়। কন্ট্রোল বেবি কন্ট্রোল, বাড়ি চলেন আগে। তামিম সুভার মাথার পেছনে হাত দিয়ে হঠাৎ করে সুভার ঠোঁটে চুমু দেয়। আই কান্ট কন্ট্রোল মাই সেলফ এনিমোর। তামিম নিজের কন্ট্রোল হারাতে বসেছে কি গাড়ি থেমে যায় আর তাদের মুহূর্তে ব্যাঘাত ঘটে। আজকে সবাই এত বেইমানি করতেছে কেন আমার সাথে? তামিম মোটামুটি রেগে যায়। যখনই একটু মুডে আসে কিছু না কিছু বাধা আসে। আজকে যেন পুরো দুনিয়ায় তার আর সুভার বিরুদ্ধে। বাড়ি এসে গেছে তামিম। সুভা ডোর খুলে নেমে পড়ে, তামিমের জন্য অপেক্ষা করে। তামিমও নেমে ডোর অফ করে সুভার হাত ধরে ভিতরে যেতে থাকে। বেল বাজার 5 থেকে 6 মিনিট পর দরজা খুলে। অবশ্য ততক্ষণে তামিমের আরো কয়েকবার সুভাকে কিস করা শেষ। তামিম সুভা ভেতরে যেতে থাকে। ঠিক তখনই তামিমের ডাক পড়ে। ভাই ভাই। তামিম খুব বিরক্তি নিয়ে তাকায় পিছনে। তার পঞ্চপাণ্ডব পিছনে দাঁড়িয়ে আছে। এদের জন্য তার রোমান্স আর হয়ে ওঠে না। তুই উপরে যে ফ্রেশ হয়ে নাও, আমি আসছি। আচ্ছা, শোনো, তোমার কাবাটের নিচে দেখবে কয়েকটা ব্যাগ আছে, যেটা ভালো লাগে সেটা পরো। সুভা কিছু না বলে চুপচাপ উপরে উঠে যায়। সুভা বুঝতে পেরেছে তামিমের কথার অর্থ। সুভা উপরে যেতেই তামিম তার পঞ্চপাণ্ডবের সামনে দাঁড়ায়। কি সমস্যা? ভাই ভাই। সুভা রুমে এসে সোজা ওয়াশরুমে ঢুকে পড়ে। তার কাভার্ডের সেকশনে চলে যায়। নিচে দেখে একটা হট নাইটি স্যুট রাখা। সুভা সেগুলো দেখে চোখ বন্ধ করে লজ্জায় লাল হয়ে যায়। তামিম যে এসবও ভেবে রেখেছিল সেটা তাকে দেখলে বোঝা যায় না। সুভা একটি কালো স্যুট পরে ফেলে আর খুব সুন্দর করে রেডি হয়, একদম বলিউড হিরোইনদের মতো। তারপর রুমে এসে বিছানায় বসে তামিমের অপেক্ষা করতে থাকে। সুভা মোটামুটি বিরক্ত হয়। অন্যবেলা তামিম সারাদিন তার পিছনে ঘুরঘুর করে, আর আজকে সে যখন চাইছে তামিম তার কাছে আসুক, তামিমের কোনো খবরই নেই। এভাবে 10 থেকে 15 মিনিট অপেক্ষার পর দরজায় পিং দেওয়ার শব্দ আসে। তার মানে তামিম এসেছে। সুভা খুব ভাব নিয়ে বসে থাকে, একদম হিরোইনদের মতো। তামিম রুমে ঢুকে শুকনো ঢুক গেলে আর সুভার পা থেকে মাথা অব্দি দেখতে থাকে। সময় এসেছে কালো রং নিষিদ্ধ করার। তামিম রুমে ঢুকেই পিন দিয়ে দরজা লক করে দেয়, কিন্তু সুভা একটু ভ্রু কুচকে তাকায় তামিমের দিকে। কি ওটা? অক্সিজেন সিলিন্ডার। সেটা তো আমিও দেখতে পাচ্ছি, কিন্তু এখানে কেন এনেছেন? তামিম অক্সিজেনের বড় সিলিন্ডারটি নিচে রেখে খুব খুশি মনে সুভার কাছে আসে। আর কেন? কালকে মাত্র 1.5 ঘন্টা চুমা দিছিলাম বলে তুমি তো বেহুশ হয়ে দুনিয়া ছাড়তে গেছিলা, তাই আজকে ব্যাকআপ সিস্টেম নিয়ে আসছি। তুই বেহুশ হলেই এটা তোমার মুখে লাগাইয়া দিয়ে 19-20 করব। সুভা চোখ বন্ধ করে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করে। আপনাকে এমপি বানাইছে কে? কেন? আমার আব্বাজান। সুভার রাগ এবার আর কন্ট্রোল হয় না। একটা সুন্দর মুহূর্তে কেউ অক্সিজেনের বোতল নিয়ে আসে। ইতিহাসে বোধহয় এটাই প্রথমবার ছিল যখন হিরো রোমান্স করার জন্য অক্সিজেন সিলিন্ডার নিয়ে আসে। আপনি বের হন রুম থেকে। কেন বউ? ভাই আপনি বের হন। আরে আজব, করলামটা কি? সুভা কোনো কথা না বলে তামিমকে রুম থেকে বের করে দেয়। রোম্যান্সে অক্সিজেন কে আনে? পুরো মুডের ফালুদা করে দিয়েছেন। সুভা খুব জোরে দরজা লাগিয়ে দেয় আর তামিম বাইরে দাঁড়িয়ে থাকে। সাকিবের বাচ্চা। তামিম নিজে জুতা খুলে নিচে নামতে থাকে। আজকেও তার 19-20 করা হলো না এই পঞ্চপাণ্ডবের জন্য। আজকে অবশেষে সেই রাত, যে রাতে আমাগো ভাই হালাল হইব। মাঠে যখন পঞ্চপাণ্ডব তামিম আর সুভাকে নিয়ে খুশগল্পে মেতেছিল, ঠিক তখনই তামিম এক হাতে জুতা সহ হাজির হয়। তামিমের চোখে মুখে রাগের ছায়া স্পষ্ট। তামিমকে এত রেগে যেতে দেখে তার পঞ্চপাণ্ডব শুকনো ঢুক গেলে তামিম তেড়ে আসতে যে যার মতো দৌড় লাগায়। আগে বাঁচতে হবে, তারপর বাকিটা। তামিমের হুঙ্কার শুনে 5 জনই নাদান বাচ্চার মতো মুখ করে সামনে এসে দাঁড়ায়। কিছুক্ষণ পর পঞ্চপাণ্ডব তামিমের হাতে উত্তম মাধ্যম খেয়ে ঘাসে যে যার মতো পড়ে থাকে।
কারো চোখ কালো তো কারো মুখের নকশার অবস্থা শেষ। আবার বাকিদের পেছনে সাইডে চলেছে লাঠিচার্জ। 5 জন গার্ডেনের ঘাসে বসে বিলাপ করতে থাকে, আর তামিম মাঝে বসে সিগারেট ফুঁকতে থাকে। দৃষ্টি তার বারান্দায়, যদি তার পরী দেখা দেয়, কিন্তু না, তার পরীর দেখা নেই। যাহার লাগি বন বিভাগী সে তো বুঝলো না রে মন। তার না বোঝার লাইগা আমাগো তলদেশ শেষ। তামিম আবারও রাগী দৃষ্টিতে তাকায় সাকিবের দিকে। তামিম তাকানোর সাথে সাথে সাকিব মাটিতে শুয়ে পড়ে, চোখে কালো চশমা দিয়ে। পূর্ব পরের মাঠে আমারে মাটি দিস, বিদায় শালার ভাইরা। সাকিব শুয়ে পড়ার সাথে সাথে বাকিরাও কালো চশমা পরে শুয়ে পড়ে। যদি তামিমের দয়া হয় আর তাদের উপরে লাঠি চার্জ না করে, তামিমও চুপচাপ বসে থাকে। কিন্তু তামিমের মনে এখনো একটু ডাউট থাকে। সুভা একদিন আগেও তাকে ঘৃণা করত, ভয় পেত। হঠাৎ এমন কি হলো সুভা তাকে এত তাড়াতাড়ি মেনে নিল, নিজ থেকে ধরা দিতে চাইল? পুরোটাই স্বপ্নের মতো লাগছিল তামিমের কাছে। হয়তো অনেক সাধনায় পাওয়া জিনিস সহজে হাতে চলে আসলে নিজের উপরে বিশ্বাস থাকে না, যেমনটা হচ্ছিল তামিমের সাথে। সুভার কাছে আসা তার জন্য যেমন আনন্দের ছিল, তেমনি এত কাছে আসাও সন্দেহের কারণও ছিল। যদি তাকে ছেড়ে চলে যায়, আবার যদি ধোঁকা দেয়, তাও এবার তামিম ঠিক করে তার পরীকে এসে বিশ্বাস করবে, মন দিয়ে বিশ্বাস করবে। সকালবেলা দেরি করে ঘুমানোর জন্য তামিমের ঘুম ভাঙে সকাল 9টায়। সারা রাত সে এবং তার পঞ্চপাণ্ডব বাইরে কাটিয়ে দেয়। তামিমের ঘুম ভাঙতে সে উপরে উঠে আসে। এতক্ষণে হয়তো তার পরীর রাগ কিছুটা হলেও কমেছে। তামিম উপরে এসে দেখে সুভা নেই, বিছানা সুন্দর করে গোছানো। ঘড়ির দিকে তাকিয়ে দেখে সকাল 9টা, হয়তো ভাইকে দেখতে গেছে। তামিম ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে নেমে পড়ে। নিচে নেমে দেখে সুভা তার মায়ের সাথে কিচেনে কাজ করছে। আয়শা বেগম খুশ গল্পে মেতে উঠেছে সুভার সাথে, আর তামিমের ব্রেকফাস্ট বানাচ্ছে। তামিম জিম করার জন্য বরাবরই লো ফ্যাট এবং হেলদি ব্রেকফাস্ট খায়। সুভা খুব মনোযোগ সহকারে সেগুলো দেখছে। আয়শা বেগম চা নিয়ে গার্ডেনে চলে যায় তানভীর সরকারকে দিতে, আর সুভার সাথে 4-5 জন কুক থাকে কিচেনে তাকে হেল্প করার জন্য। তামিম আসতেই তারা এক এক করে বাইরে বেরিয়ে পড়ে। তামিম এসে সোজা সুভার পেছনে দাঁড়ায়, আর তাকে পেছন থেকে জাপটে ধরে। অবশ্য তামিম পেছনে দাঁড়াতেই সুভা বুঝে যায়, কারণ তামিমের পারফিউম ক্লাইভ ক্রিশ্চিয়ান এর ঘ্রাণ সুভা খুব ভালো মতোই চিনে। ধরতে গেলে দেশে একমাত্র তামিমই এই ব্র্যান্ডের পারফিউম ব্যবহার করে। প্রধানমন্ত্রীর ছেলের জন্য এটা তেমন বড় কথা নয়। তামিম ধরতেই সুভা জড়বস্তুর মতো দাঁড়িয়ে পড়ে। গুড মর্নিং মাই প্রিন্সেস। গুড মর্নিং হ্যান্ডসাম। বলুন আপনার রাগ ভাগানোর জন্য কি করতে পারি? হাত কেটে থালাতে দিয়ে দেই? সুভা কিছুক্ষণ চুপচাপ থাকে। তামিমও সুভার কাঁধে মুখ গুজে দেয়। যা বলবো তাই করবেন? আপনার থেকে দূরে থাকা, না বলে সবকিছু। আমার ভাইকে কি বাইরে পাঠানো যায় চিকিৎসার জন্য? এটা চাওয়ার মতো কিছু হলো? আচ্ছা, নির্বাচনের পরেই পাঠাচ্ছে? না, কাল পরশুর মধ্যে। এত তারা কেন বেগম সাহেবা? আসলে যত তাড়াতাড়ি যাবে তত তাড়াতাড়ি চিকিৎসা শুরু হবে, আর আমিও একটু নিশ্চিন্তে থাকবো। প্লিজ তামিম, ওকে কাল পরশুর মধ্যে পাঠানোর ব্যবস্থা করুন। জো হুকুম মাই বেগম। তামিম সুভার গালে কিস দিয়ে নিজের গাল ঘষতে থাকে। সুভাও কিছু বলে না। আস্তে আস্তে তামিমের হাত উপরে উঠতেই সুভা হাতে বাড়ি দেয়। বেডি মানুষ এত শয়তান, রোমান্সের রও করতে দেয় না। লাখ টাকার খাট কিনে লাভ কি যদি ডার্ক রোম্যান্স হিরোদের মতো যেখানে সেখানে শুরু হয়ে যায়? চলো রুমে চলো। তামিম, ধৈর্য। তামিম সুভার হাতে লেগে থাকা অ্যাভাকাডো পেস্ট নিজের মুখে ঢুকিয়ে নেয়। হঠাৎ হাতের আঙ্গুল তামিম এভাবে মুখে নেবে সেটা সুভা কল্পনাও করেনি। আই কান্ট ওয়েট সকাল, তোমাকে কাছে পাওয়ার জন্য 1 মিনিটও 1 বছর সমান। আমি কাছে আছি তামিম। তামিম সুভার গালে কিস দিয়ে চলে যেতে থাকে। তারপর আবার ফিরে এসে সুভাকে ঘুরিয়ে তার কোমর জাপটে ধরে। আমাকে ঠকাইও না পড়ি, খুব ভালোবাসি তোমাকে। ঠকাবো না তামিম। তোমাকে একটা চুম্মা দেই? জি। সুভা গাল পেতে দেয় তামিমের দিকে, কিন্তু তামিম তার মুখ ধরে সামনে ঘুরিয়ে ঠোঁট বরাবর চুমু দেয়। থ্যাংক ইউ। শয়তান সরকার। বজ্জাত বেটি। তামিম ভালো মানুষের মতো চলে যায়।
আর সুভা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার চলে যাওয়ার দিকে। ব্রেকফাস্ট শেষে তামিম চলে যায় পার্টি অফিসে, আর সুভা চলে যায় তার ভাইকে দেখতে। সারাদিন ভাইয়ের সাথে থাকবে বলে ঠিক করে সুভা। সুভা এসে তার ভাইয়ের সামনে বসে, তারপর কান্নায় ভেঙে পড়ে। বেশ অনেকক্ষণ যাবৎ সুভা কান্না করে, তারপর চোখের পানি মুছে শক্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে তার ভাইয়ের দিকে। সন্ধ্যা 6টার দিকে তামিম হসপিটালে আসে সুভাকে নিতে, সাথে তার পঞ্চপাণ্ডবও। তামিম এসে দেখে সুভা ছোট সোফাতে হয়ে ঘুমাচ্ছে, হয়তো সারাদিন ভাইয়ের সেবা করতে করতে অনেক ক্লান্ত সে। তামিম এসে সুভার কপালে হাত দেয়, জ্বর এসেছে কিনা চেক করে। না, জ্বর আসেনি। তামিম সুভার কপাল আর গলায় হাত দিতে সুভা চোখ খুলে। অসম্ভব লাল ছিল তার চোখ। তামিম নেশা করলেও হয়তো এত লাল চোখ হয় না তার, যতটা সুভার হয়েছে। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।